আপনারা ইয়ে করেন, সুন্দর করে তালিকা লেখেন আর ওই যে ক্যাশ মেমো রাখবেন, কি দামে কিনছেন কি দামে বিক্রি করছেন। আর এখন থেকে প্রতিদিন পেঁয়াজের বাজার মনিটরিং করব, ঠিক আছে? কোনো প্রকার কারসাজি করবেন না, দাম বাড়ানোর চিন্তা করবেন না। কি আসছে চালান? কই দাম? কই দাম দেখেন আমাকে, আমার কাছে টাকা চালান না। মোট কয় কেজি? 3450 কেজি। হ্যাঁ ইয়ে দেন, আপনি ইয়ে দেন 2,39,775। হ্যাঁ 39,775 ভাগ 3450, 69 টাকা 50 পয়সা। আপনি বিক্রি করতেছেন কত? 70 টাকা। দেখি ক্যাশ মেমো বই দেন। এটা হলো ফরিদপুর থেকে আসছে। আর ফার্মারটা আসতেছে না কেন? হ্যাঁ এটা আজকের বিক্রি 63 টাকা। ওই যে ওটাই হল্যান্ডেরটা, এটা কি ফরিদপুর থেকে আসছে? আর 68 কোনটা? এক সপ্তাহ আগে তো কেজি 50 টাকা ছিল। কত? আচ্ছা 50 থেকে 55 ধরলাম, কিন্তু হঠাৎ করে যে আপনার দুই দিনে 10 থেকে 15 টাকা বেড়ে গেল কেন? এই যে 3750, মোট টাকা কত? 2,50,618। আর হলো কত? 3750, 63 টাকা। না আমার বক্তব্য সেটা না, এই যে আপনার 2 তারিখে যে মালের দাম তো কম আসছে, তো এই পুরান মাল তো আপনি কম দামে কিনছেন, এটা কেন এখন বেশি দামে বিক্রি করছেন? আমি আপনার ওখানে 69 টাকা পেলাম ক্যাশ মেমোটা। ওটা তো স্পষ্ট করেন না, লিখেন নাই তো। এখানে কয় কেজি? এখানে দেখেন তো কয় কেজি? 10,950 কেজি। মোট টাকা কত? 7,03,600। 7,03,600 আর হলো কত? 10,950 কেজি। 64 টাকা করে পড়ছে। ওটা কেন 70 টাকা বিক্রি করতেছে? এই যে এটা 4 তারিখেরটা দাম বেশি একটু, সেটা বুঝলাম, কিন্তু 2 তারিখে যেটা আনছে ওটা তো দাম কম ছিল। ওটা তো আপনি নতুন বেশি দামে বিক্রি করছেন। এটা কত তারিখ? এই তারিখ কত? 6 তারিখ। তো বোঝা যাচ্ছে না। তো এটা হল্যান্ড লিখছেন। এটা 68। এটা কোন দেশি? এটা 68। এটা কোনটা? কোন জাতের? তো এটা এখানে তো লেখেন না তো, ইনভয়েসে লেখেন না কেন? 69 কোনটা? 69 তো আপনার তালিকার মধ্যে নাই। 70, 68 থেকে 70 তালিকাটা আপনার কয় জাতের পেঁয়াজ আছে? এখন বর্তমানে আমার কাছে মানে ফরিদপুর আছে, হল্যান্ড আছে, মানে ফরিদপুরি 3 রকমের আছে। তো তাই এই তালিকাটা নেন, ওটা নিকে আলাদা আলাদা নাম লেখেন। নাম লিখে এরপরে দাম লিখেন আপনি। জায়গা কিন্তু আপনারা ইয়ে করেন, সুন্দর করে তালিকা লেখেন আর ওই যে ক্যাশ মেমো রাখবেন, কি দামে কিনছেন কি দামে বিক্রি করছেন। আর এখন থেকে প্রতিদিন পেঁয়াজের বাজার মনিটরিং করব, ঠিক আছে? কোনো প্রকার কারসাজি করবেন না, দাম বাড়ানোর চিন্তা করবেন না।